নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি নিয়ে এসেছি নিরামিষ ছোলার ডাল রেসিপি। সামনে আসছে দুর্গাপুজো, আর পুজোর সময় কিন্তু আমরা অনেকেই নিরামিষ খেয়ে থাকি। তাই এই রেসিপিটি একটু আলাদা করে এবং খুবই সহজ পদ্ধতিতে সুস্বাদু করে রান্না করেছি, আর ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। তো সবার প্রথমে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, আর ডালের মধ্যে দিয়ে নিয়েছি আমড়া। ডালটা আমি প্রথমে 4টা চিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপর আমড়াগুলো কেটে আমি একটু চারদিক থেকে কেচিয়ে দিয়েছি। দেখো আমড়াটা কিন্তু গোটা আছে, অথচ এটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। তো চারদিক থেকে কেচিয়ে দেওয়ার ফলে কিন্তু সেদ্ধটা হয়ে গেছে। আর দেখো ডালটা এইরকম করে সেদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা, স্বাদ মতো নুন আর লঙ্কা দিয়ে কিন্তু সেদ্ধটা করে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে 4টা ছিটিয়ে তারপর কিন্তু পেঁপেটা দিয়েছি আর আমড়াগুলো দিয়েছি, তারপর আরও একটা চিটি দিয়ে নামিয়ে নিয়েছি। তো এই ভিডিওটা তোমাদের সাথে আমি স্কিপ করে গেছি। এবার আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন জিরে গুঁড়ো, আর এখানে লঙ্কা গুঁড়ো সামান্য একটু, আর লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে নেব একটু গরম মশলার গুঁড়ো। বন্ধুরা, এই গরম মশলার গুঁড়োটা কিন্তু আমি ঘরে বানিয়েছি, আমি যে কোনো নিরামিষ আমিষ তরকারিতে দিয়ে থাকি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখবে ডাল সবসময় একঘেয়েভাবে খেতে খেতে ভালো লাগে না অনেক সময়, তখন এই রান্নাটা করবেন, বেশ ভালো লাগবে। আর এই রান্নাটা একটু আলাদা করে রান্নাটা করব, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম জিরে, তারপর দিয়ে নেব সর্ষে, সামান্য করে দিয়ে নিলাম। এবার একটু কারি পাতা দিয়ে নেব। বন্ধুরা, কারি পাতাটা একটু দেখবেন একটু ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে করে আমি দিয়ে নেব আদা কুচি। এই আদা কুচিটা ডালের মধ্যে কুচিয়ে দেবেন, আর খেতে বেশ ভালো লাগবে। আদাটা একটু ফোড়নের সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তো ফোড়নটা দেখো সুন্দর একটা গন্ধ চলে এসছে, সেই পর্যায়ে করে আমি 2 চামচ মতো নারকেল কোড়া দিয়ে নিলাম। এবার নারকেল কোড়াটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়ন সমেত হালকা মিনিট 1 মতো ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটোগুলো দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু তোমরা আরও অন্যান্য সবজিও অ্যাড করতে পারো, যেমন গাজর অ্যাড করতে পারো। তো এবার স্বাদ মতো একটু নুন দিয়ে নিচ্ছি, আর একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। তো লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু একটা কালারটা সুন্দর চলে আসার জন্য দিয়ে নিলাম। এবার আরও 1 মিনিট একটু ভাজা ভাজা করে টমেটোটা একটু গলে যাবে, সেই পর্যায়ে করে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার ডালটাকে দিয়ে নিচ্ছি, আর এই ডালটা দিয়ে আস্তে আস্তে করে দিয়ে নিলাম। এবার কিন্তু ডালটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এটা একটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে রান্নাটা করলাম। আর এই রান্নাটা তোমরা যদি চাও ভাত, রুটি, পরোটা সবটার সাথেই কিন্তু বেশ ভালো লাগবে খেতে। আর ভাত দিয়ে খেলে কিন্তু একটু পাতলা রাখবে। তো দেখো আমি একটু চেখে নিচ্ছি। এবার উপর থেকে আমি একটু কারি পাতা আর আরও একটু নারকেল কোড়া দিয়ে তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা, একঘেয়েভাবে ডাল না খেয়ে একটু এই রান্নাটা আপনারা একটু করে দেখুন। আর যদি আমার রান্নাটা ভালো লাগে, শেয়ার করে নিন এই রান্নাটা করে, তারপর আপনি রান্না করে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানিয়ে দিন। আর খুবই অল্প তেল মশলায় কিন্তু এই রান্নাটা করে নিলাম। তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি আমার রান্নাটা বেশ ভালো লাগে, এরকম নিত্য নতুন রান্না আপনাদের সামনে তুলে ধরবো। এবার আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। এবার লুচি, পরোটা, রুটি এটার সাথে খেয়ে দেখুন, আপনার অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। ধন্যবাদ।